নির্বাচন শেষ, কিন্তু শেষ হয়নি ভোটার ও ভোটকর্মীদের অধিকারের আন্দোলন। বুধবার সন্ধ্যায় রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের আয়োজনে রায়গঞ্জের ঘড়িমোড়ে ভোটার ও ভোটকর্মী অধিকার রক্ষা দিবস পালিত হলো। প্রসঙ্গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক রাজকুমার রায়ের মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃত্যুর আজ 6ষ্ঠ বর্ষ অতিক্রান্ত দিবস। এই মঞ্চের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কারণ হিসেবে তারা বলেন সরকারি অসহযোগিতা ও আইনি দীর্ঘসূত্রিতা। তবে জোটবদ্ধ থেকে রাজকুমারের পরিবার সরকারিভাবে অর্থ পেয়েছেন, তার স্ত্রী স্থায়ী সরকারি চাকরি পেয়েছেন এবং এই আন্দোলনের সঙ্গে জড়িত ভোটকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা করা হয়েছিল সেখান থেকে তারা কোর্টের নির্দেশে নির্দোষ প্রমাণিত হন। এখন সংগঠনের সদস্য সহ সকল স্তরের ভোটকর্মী ও ভোটার সহ রাজকুমার রায়ের পরিবার তাকিয়ে কবে এই বিচারের সুরাহা হয় সেদিকে। এ বিষয়ে রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রিয়রঞ্জন পাল কি বলেছেন শুনুন। প্রিয়রঞ্জন পাল, রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক। আজকে আমরা রাজকুমারকে স্মরণ করলাম। আজকে 6ষ্ঠ ওর হত্যা দিবস এবং একই সঙ্গে ভোটার ও ভোটকর্মীদের অধিকার রক্ষা দিবস হিসাবে দিনটি পালন করলাম। এখনো সম্পূর্ণ সাফল্য পেয়েছি তা নয়। আসল যে দাবি রাজকুমারের মৃত্যু রহস্যের উদ্ঘাটন এবং তার বিচার, সে কাজটা আদালতের যে দীর্ঘসূত্রিতা, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, সেটার কারণে এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের অসহযোগিতার কারণে সেই দাবিটা এখনো পূরণ হয়নি। কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে থাকার, এই মঞ্চ তৈরি করে লড়াই করবার কিছুটা সুফল পেয়েছি। যেমন রাজকুমারের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে, রাজকুমারের স্ত্রী তিনি সরকারি স্থায়ী চাকরি পেয়েছেন এবং সেই আন্দোলনে যুক্ত শিক্ষক বা ভোটকর্মী যারা ছিলেন তাদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলা থেকেও তারা উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে সুরাহা পেয়েছেন। তবে রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চ যে আজও সক্রিয়, এদিনের আন্দোলনে সামিল হয় তার প্রমাণ। রায়গঞ্জের রবীন্দ্র মূর্তির পাদদেশ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।